আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম ব্রাহ্মণবাড়িয়া কসবা সদাবাজারের উদ্দেশ্যে। তো আমি চলে এসেছি, এটা 2 নম্বর গেট, নারায়ণগঞ্জ 2 নম্বর গেট। 2 নম্বর গেট পার হচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো দর্শক। তো আমার ভিডিওটা একটু খোলা দেখা যাচ্ছে দর্শক, তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা পরে ক্লিয়ার হয়ে যাবে দর্শক। তো এখন আমরা চাষারা এসেছি, চাষারার মোড় পার হয়ে সাইনফুডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দর্শক। আমরা যেতে যেতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো দর্শক, আপনারা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন দর্শক। ভিডিওটা অসাধারণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা সাইনবোর্ডে এসে গেছি। সাইনবোর্ড আমি গাড়ি থেকে নামলাম, নেমে আমি রাস্তা পার হব ওভারব্রিজ দিয়ে। তো শত শত দর্শক, শত শত মানুষ রাস্তা পার হচ্ছে ওভারব্রিজ দিয়ে। এটি খুব ভালো একটা কাজ, কারণ এমনিতে রাস্তা পার হতে গেলে কত সড়ক দুর্ঘটনা ঘটে। ওভারব্রিজ অনেক মানুষের সুবিধা, মানুষের যাতায়াতের জন্য। তো আমি হাঁটছি আর ওভারব্রিজের উপর দিয়ে হাঁটছি, ভিডিওটা করছি। বরাবরের মতো আমি প্রাকৃতিক গ্রাম বাংলা নগর জীবনের ভিডিও করে থাকি। আমি নামছি, ওভারব্রিজ থেকে নামতেছি দর্শক। তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি সাইনবোর্ড এসে রাস্তা পার হলাম, ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে এপার চলে আসলাম। এখন আমরা যাব সোহাগ কাউন্টার বাস, সোহাগ বাস দিয়ে আমি চলে যাব ব্রাহ্মণবাড়িয়া সদাবাস। এখন আমরা এটা বিবাড়িয়া সোহাগ কাউন্টারে এসেছি। সোহাগ বাসগুলি খুব ভালো, দ্রুত গতিতে চলাফেরা করে আর যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর। আমি বাসের মধ্যে উঠে পড়লাম দর্শক, আপনাদেরকে বাসের মধ্য থেকে ভিডিও করে দেখাচ্ছি দর্শক। কত সুন্দর দেখেন বাংলাদেশ, বাংলাদেশের ওয়েদার, মা মাটির দেশ। আমরা কাশপুর ব্রিজ অবস্থান করছি। কাশপুর ব্রিজ পার হয়ে চলে যাব সোজা ব্রাহ্মণবাড়িয়া, মা মাটির দেশ, আমার সোনার বাংলার দেশ। কত সুন্দর একটি দেশ। তো এই দেশের প্রকৃতি ভরপুর, এই দেশে প্রকৃতি অনেক সুন্দর। আমরা ব্লগ ভিডিও যারা করে থাকি, বাংলাদেশের কত অসাধারণ দৃশ্য আছে, আপনারা তুলে ধরলে সারা বিশ্ব দেখতে পারবে কত সুন্দর বাংলাদেশের নগর জীবন। আমরা এখন নরসিংদী গুলচত্বরে এসে পড়েছি। এটা হলো নরসিংদী দর্শক। তো নরসিংদী থেকে আবার বাসটি ছেড়ে দিবে, ছেড়ে চলে যাবে সোজা ব্রাহ্মণবাড়িয়া সদাবাজ গন্তব্যস্থান থেকে আমি চলে যাব সোজা বাড়িতে দর্শক। তো আমি যাওয়ার পথে ভিডিওটা করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি ভৈরব ব্রিজে এসে পড়েছি। ভৈরব ব্রিজে এখন সিরিয়াল গাড়ির তারা টোল দিবে, টোল ভাড়া দিয়ে আদায় করে আমরা চলে এসেছি দর্শক। চলে এসেছি একদম, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট দর্শক, মা মাটির দেশ। চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে আমরা সোজা চলে যাব সোহাগ বাস গেলি একদম কাউতলি বাস স্ট্যান্ডে চলে যাই দর্শক। আপনারা সাইনবোর্ড থেকে বা ঢাকা থেকে সোহাগ বাসে চললে একদম সোজা কাউতলি চলে যেতে পারবেন দর্শক। তো আমরা বিশ্ব রোডের মোড় হয়ে চলে যাব আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দর্শক। ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। দর্শক, এটা হলো বিশ্ব রোড। আমরা বিশ্ব রোড থেকে ছেড়ে যাচ্ছি সোজা ব্রাহ্মণবাড়িয়া থেকে সদাবাস। এটা হলো ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া সদাবাস যাত্রা। তো আজকে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমার ভিডিওগুলি দেখে আপনারা কেমন উপভোগ করেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক। আর আমার ভিডিও বরাবরের মতো এরকমই হয়। দর্শকদের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, অবিরাম এবং অভিনন্দন দোয়া রইল সবার প্রতি। আমি নগর বাংলার ভিডিও করে থাকি দর্শক। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া রুটে চলে এসেছি, বিশ্ব রুট ছেড়ে অনেক দূর চলে এসেছি দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা আপনারা দেখেন দর্শক। কত সুন্দর একটি ওয়েদার, কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, চমৎকার অসাধারণ লাগছে দর্শক। কত সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার ওয়েদার। আকাশটা মেঘলা, গোধূলি মেঘলা। তো এটা হলো একটি হসপিটাল দর্শক। পীর বাড়ির কাছে চলে এসেছি আমরা দর্শক। এখন আমরা ঢুকে যাব ব্রাহ্মণবাড়িয়া কাউতলি বাস স্ট্যান্ড সোজা। তো দর্শক, আমি ব্লগ ভিডিও নগর বাংলা এবং প্রাকৃতিক সুন্দর নগর জীবনের ভিডিও করে থাকি দর্শক। আমার ভিডিওগুলি আপনারা দেখে অবশ্যই লাইক দিয়ে থাকবেন দর্শক। কারণ আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো না করলে আমি পরের বার উৎসাহিত পাই না দর্শক ভিডিও করতে। ব্রাহ্মণবাড়িয়া এসেছি, আমার কাছে লাগছে যেমন ইটালিতে চলে এসেছি দর্শক। এটা হলো লন্ডনের একটি রূপ, এরকম লাগছে দর্শক। ফ্লাইওভারের নিচে আছি, একটা ফ্লাইওভার করতেছে দর্শক। তো এটা হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে রাস্তা থেকে আমরা পার হয়ে চলে যাচ্ছি সোজা কাউতলি বাস স্ট্যান্ড। আমরা দর্শক চলে এসেছি একদম কাউতলি বাস স্ট্যান্ডের কাছে দর্শক। আপনারা দেখতে থাকেন। আমার যাত্রা অনেক দূর থেকে হয়েছিল, একদম সোজা ডানপট্টি এবং নিতাইগঞ্জ থেকে আমি 2 নম্বর গেট হয়ে চাষারা মোড় দিয়ে সাইনপুর থেকে সোহাগবাচে উঠে চলে এসেছি দর্শক। এটা হলো কাউতলি বাস স্ট্যান্ডের কাছে একদম চলে এসেছি দর্শক। আপনারা দেখতে থাকেন। আমরা কাউতলি ঢুকে পড়েছি দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ঢুকে পড়েছি। আমি সোহাগ বাস থেকে নেমে যাবার পর আমি আরেকটি গাড়িতে উঠবো। আমি সোজা সদাবাদ চলে যাব দর্শক। সোহাগ বাসের ড্রাইভারকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। তারা এত সুন্দর একটি সুবিধা এবং সুব্যবস্থা করেছে বাসের ভিতরে দর্শক। তো আমি হেঁটে চলে যাচ্ছি দর্শক। বাস থেকে নেমে পড়েছি, আমি সিএনজির উদ্দেশ্যে যাচ্ছি। সদাবাস চলে যাব। সদাবাজের সিএনজিগুলো কোথায় থেকে ছাড়ে তা আমার জানা নাই দর্শক। জিজ্ঞাসা করতে করতে চলে যাচ্ছি, রাস্তা পার হচ্ছি দর্শক। আমি অনেক কষ্ট করে ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক। আমি চলে এসেছি সদাবাস, কসবা এবং কুটি। এখান থেকে ছাড়ে সিএনজি ড্রাইভাররা বলতেছে এটা হলো গোপন লঞ্চ ঘাট দর্শক। আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া গোপন লঞ্চ ঘাটে, একদম কাছাকাছি স্থানে চলে এসেছি। এটা গোপনের ব্রিজ দর্শক। তো
আমি সিএনজির উদ্দেশ্যে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দর্শক। তো যেতে যেতে একজনে আমাকে বলছে একজন লোকই লাগবে, সিএনজিটা ছেড়ে দিবে দর্শক। তো আমার ভাগ্যটা ভালো, আমি তাড়াতাড়ি উঠে পড়লাম দর্শক, কারণ আমার হাতে বাড়ি ব্যাগ ছিল, অনেক ওয়েট ছিল ব্যাগগুলির। আমি এগুলির ভার সহ্য করতে পারতেছি না দর্শক। আমি হেঁটে হেঁটে এগুলিকে টেনে হেঁচড়ে কত কষ্ট করে গাড়িতে উঠালাম, চলে যাচ্ছি সদাবাজার উদ্দেশ্যে দর্শক। আমার ভিডিওগুলি দেখে আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দর্শক। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া। এখানের প্রাকৃতিক বাতাস যেন হঠাৎ করে আমার শরীরে মিশে গেছে দর্শক, কারণ আমি তো ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান দর্শক। তাই একদম আমার শরীরে একটি বাতাস এসে লাগলো দর্শক, আমার কাছে খুব ভালো লাগলো বাতাসটা। আমি সোজা চলে যাচ্ছি, কর্তৃপক্ষরা রাস্তার কাজ করতেছে দর্শক, অসাধারণ একটি রাস্তা বানাচ্ছে তারা। তো এই রাস্তাটি যখন আবার সম্পূর্ণ হবে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির হব। প্রায় কাজ 70% শেষ হবার দিকে চলে এসেছে দর্শক রাস্তার কাজ। তো দর্শক আপনারা বরাবরের মতো আমার ভিডিওগুলি দেখবেন। দেখেন প্রাকৃতিক ওয়েদারটা ব্রাহ্মণবাড়িয়ার কত সুন্দর দর্শক। আমি চলে এসেছি সাদাবাস, এটা হলো আমার গন্তব্যস্থান দর্শক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।